পার করতে হচ্ছে। তো ইয়েস মিস্টার শাহ, আমাকে শোনা যায় তো সেগুলো কিছুই ক্লিয়ার? নয়। হ্যাঁ, ইয়েস, ইয়েস স্যার, শোনা যায়। ওকে ওকে, আপনি বলুন অ্যাকচুয়ালি আজকে যে পপ আপটা আমরা পেলাম দীর্ঘদিন পরে, এটা একটা ব্যাপার। আর যারা আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে নেগেটিভ কমেন্ট, পুরোপুরি নেগেটিভ কমেন্ট, তারা এমন নেগেটিভ মানে হয়ে গেছে যে ইয়েস স্যার। নিশ্চয়ই আমরা জানি আমাদের মধ্যেও একটা মানে কেমন একটা ভাব চলে এসেছে। তো যারা এঙ্গেজ থাকেন না, যারা শুধুমাত্র ইউটিউবটাকে ফলো করেন, তো বিভিন্নভাবে তারা নেগেটিভিটি ছড়াচ্ছেন বা এমন কিছু কমেন্ট করছেন যে কমেন্টটা দেখে মানে একজন পজিটিভ ফাউন্ডিং মেম্বার সেও নেগেটিভ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আজকের যে ইয়েস স্যার। পপ আপ আর তাদের যে কমেন্ট, তো এরকম যে উইন উইন যে ব্যাপারটা সেটা যদি সত্যিকারে টুডে টুমরো ঘটে যায়, তাহলে তারা মানে নিজেকে মানে কেমন ভাবে করবেন বিষয়টা আর কি তুলে ইয়েস স্যার, ধরবেন। তারা অবশ্যই তাদের ভুল বুঝতে পারবেন। কারণ ঘটনা হচ্ছে আমরা মেন্টালি, মানে মাইন্ড তো আমাদের, তো আমরা উম, সময়টাকে আমরা মানে সঠিক সময়ে কাজে লাগাতে, বা আমরা কিন্তু অল্পতেই অধৈর্য হয়ে যাই। তো আমাদের যেহেতু এটা বলা হচ্ছে যে 400 বছরের প্রেডিকশন বিজনেস, তো সেখানে আমরা কিন্তু এত অধৈর্য হলে হবে না। এবং আমরা জানি যে সময়ের সাথে সাথে আমাদেরকে অধৈর্য করে দেয়। তো সেখানে স্যার, আমার শোনা যায়? জি, শোনা যায়। ওকে স্যার, ফোন আসছিল। তো সেখানে আমরা জানি যে মানুষ আগামী দিনেও এটা নিয়ে কথা বলবে, এবং ইন্টারনেট সিস্টেমটাকেই চেঞ্জ করে দিবে আমাদের রাসমুল স্যার। তো সেখানে ওয়েট করে যাই। তো যারা নেগেটিভ কমেন্ট করছেন, অবশ্যই তারাও একদিন পজিটিভ ছিলেন, বা পজিটিভ আবারও হয়ে যাবেন। তো এই যে এই জার্নিটা কিন্তু এত সহজ নয়। তো এই জার্নিটাতে আমাদের সুখ দুঃখ আহ সবকিছুই আছে কিন্তু। তো সেখানে কেউ হয়তো বা পেশেন্সের সাথে সেটাকে উপভোগ করছে, আবার কেউ হয়তো বা সেটার বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো যেটাই হবে ভালো কিছুর জন্যই হবে, এবং সকলের জন্যই ভালো হবে। ওয়েট করে যাই, সেগুলোকেও আমরা পাবো, অবশ্যই পাবো। তো না, ভয়ের কিছু নেই, হবে। আমরা ইন করেছি, আমরা উইন করবোই মিস্টার শাহ। ওকে, আমরা ইন করেছি, আমরা উইন করব এতে। মানে উইকনেসের কিছু নেই। হ্যাঁ, আমরা পেশেন্স রাখতে পারছি না, তারা কমেন্ট করছে, তবে আজকের যে মেসেজটা সেটা অনেক কিছু বোঝাচ্ছে, কিন্তু সে মিনিংসটা কি সেটা আমরা বলতে পারবো না, তাই না? তার যে কি মিনিং সেটা অ্যাজ স্যারই জানেন। উইনিং, উইনিং, ও উইনিং। ওকে। তো মানে আমরা যেটা ভাবি সেটা তো কখনোই অ্যাস্থারের ভাবনার সঙ্গে ম্যাচ করে না, তাই না? মানে আমরা যদি 90% ভেবে নিই, উনি কিন্তু দেখা যাচ্ছে 40% এসে হয়তো বলবেন। ওকে, তাই না? মানে এখনকার যে সিনারিও সেটা 40%ই আমরা পাবো। ঠিক আছে, তো সেটা তখন বোঝা যাবে, আস্তে এসে বলবেন নেক্সট পপ আপটা কি বলে। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করে যাই সকলে। আশা করি আমাদের জন্য একটা ভালো কিছু নিয়ে আসবেন। তো ভালো কিছু টুডে টুমরো করতে করতে আমরা দীর্ঘদিন পার করে দিলাম। ওকে। তো গত মানে জাস্ট পপ আপ আসার আগের মুহূর্তটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর ছিল, তাই না? পপ আপ আসার আগের মুহূর্তটা অনেকটাই ভয়ঙ্কর ছিল, যে মনের মধ্যে অনেক প্রশ্ন। বাট যখনই পপ আপটা চলে আসলো, তখন কিন্তু আমরা পুরো একদম একটু মানে সেই রিলিফ পাওয়ার মতো একটা ব্যাপার, তাই না? হ্যাঁ, আমরা অবশ্যই শুনবো আমাদের মার্টি স্যার, ক্রিস স্যার, তিনাদেরকে শুনবো, তিনারা কি বলেন আজকে। ওকে, অবশ্যই তিনারা বলবেন কিছু। ওর সঙ্গে এসআরও আসতে পারেন ইউটিউব লাইভে। ঠিক আছে। তো এই উইনিং উইনিংটা একদম ভাইরাল হয়ে গেছে, কিন্তু একদম সাংঘাতিক ভাবে ভাইরাল। ওকে। তো এসআর হয়তো এইভাবে আমাদেরকে মেসেজটা দেবেন, ওইভাবে ডিটেলসে তিনি বলবেন না। বা দেখা যাচ্ছে তিনি
সম্ভব মনে করছেন। ওকে, তিনি 99% হয়তো ভেবে নিয়েছেন যে না, ইয়েস, ডান। তো সেই জায়গা থেকে উনি মেসেজটা দিয়েছেন, সেটা আবার চেঞ্জও হতে পারে, তাই এক্সাইটেড, বাট ওভার এক্সাইটেড আমরা কেউ হবো না, ঠিক আছে? মানে এই কঠিন পরিস্থিতিতে জাস্ট, মানে সেই ভোকের সময়তে না, যখন খিদা পায় মানুষের, সেই ভোকের সময়তে যখন বিস্কিট খাওয়ার মতো ব্যাপার, বুঝতে পারলেন? ভোকের সময় বিস্কিট, সেরকম কিছু একটা মেসেজ পেয়েছি আসার কাছ থেকে। হা 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 হা, হ্যাঁ, ইয়েস। মানে সাংঘাতিক ভোগ হয়েছে আপনার, আর আপনার সামনে আসছে বিস্কিট, আর আপনি আশা করছিলেন যে পেট ভরে ভাত খাবো, তাই না? তো এরকম একটা ব্যাপার, তারপরেও যে একদম বিস্কিট খেয়ে জল খেয়ে মোটামুটি একটু শান্ত। ওকে, আমাদের মিসেস সামিয়া উনি হাসছেন। ওকে, হাসির মতো ব্যাপার। তো ঠিক আছে, সকলের জন্য আনমিউট দেওয়া আছে, যদি আপনারা কথা বলতে চান আসুন। ওয়েলকাম। ইয়েস, ওয়েলকাম। শুভঙ্কর কোথায়? আজ তো স্যাটারডে, আজকে অফ ডে না? ওয়েলকাম। স্যার উইকেন্ডে ভালো কিন্তু একটা মেসেজ দিয়েছে। তাই? উইকেন্ডে ভালো একটা মেসেজ পেয়েছি আমরা, বা পপ আপ পেয়েছি, একদম যেটা একদম। নিয়ে আমরা উইকটাতে কাটাতে পারি। রাইট। Yes, sir. ঠিক বলেছেন। তবে কামিং ডেজটা কি আসে জানি না। অবশ্য ভালো কিছু আসবে। চলুন, ভালো কিছু আসবে। ভালো কিছু আসবে, আর না আমাদের পজিটিভ উই তো আর আছি পজিটিভ। আমরা। আমরা ইয়েস। অবশ্যই পজিটিভ আছি। দেখুন, এমন এমন নেগেটিভিটি তারা ছড়াচ্ছে। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরো 1 বছর হচ্ছে কিন্তু ওখানে চলে যাওয়া, ঠিক আছে? পুরো 1 বছর হচ্ছে ওখানে চলে যাওয়া কি, 23শে জুন ছিল না, 24শে মুস্তাফিজুর বলতে পারবে ঠিক, ইয়েস। কত তারিখ ছিল আমাদের ওখানে? স্যার ইয়েস, 22শে জুন মেবি। মনে নেই স্যার, 22শে জুন। বাইশে ওইরকম জুন। ভাবে মুখস্থ থাকা হয়নি স্যার। 22শে জুন। তাহলে 22শে জুন টু 22শে জুন, মানে পুরো 1 বছর। আজকে 21 তারিখ, 21। তার মানে আগামীকাল। ও, ইয়েস স্যার, এক বছর। মারা হবে, হ্যাঁ। 24 না না, তারিখ দেখুন, গো ফাউন্ডার টু ও ফাউন্ডার, সেটারও সময় কিন্তু সময় 1 বছর ছিল। আবার এক ও বছর ছিল। ফাউন্ডার টু ইয়েস। ওইএস, সেটাও কিন্তু ওরকমটা ছিল। আবার ওইএস টু ও কানেক্ট, দেন ফাইনাল চার্জ, সেটা হয়তো হতে পারে আবারও 1 বছরের মধ্যে। কি, আর ইউ এক্সাইটেড? ডেফিনেটলি। ইয়েস। সব, মানে এমন পরিস্থিতি হয়ে গেছে না, একদম চুপচাপ হয়ে গেছে। ওকে, ফাউন্ডার গণ এমন পরিস্থিতি, একদম সাইলেন্ট মোডে। ইয়েস স্যার, স্যার আমাদের বলছে যে সাইলেন্ট মোডেই থাকুন। হ্যাঁ, আমিও সাইলেন্ট সাইলেন্ট আছি, আপনারাও থাকাটাই সাইলেন্ট বেস্ট থাকুন। হবে আমাদের জন্য, রাইট? সাইলেন্ট মোডে থাকি আমরা। সাইলেন্ট মোড মানে ওই মুহূর্তে হয় যে মুহূর্তে আপনার সেই, মানে গোল, ফাইনাল টাচে আপনি যখন পৌঁছান না, তো সেরকম ভাবে ব্যাপারটা আমাদের হয়ে গেছে। আমরা একদম চুপচাপ রয়েছি, কুল রয়েছি। আমরা যারা অ্যাক্টিভিটি করি তারাও শান্ত হয়ে গেছে, মিস্টার শাহ, রাইট? যারা অ্যাক্টিভিটি, একদম স্যার, একদম। আপনার আপলাইন বলুন, আপনার ইনভাইটার বলুন, আর যাই বলুন, সকলেই দেখুন একদম সাইলেন্ট মোডে চলে গেছে, ঠিক আছে? আর এই সাইলেন্ট মোড হয়তো হতে পারে আপনার সেই অন্তিম সময়। ওকে। ধামাকার নেক্সট স্টেপ। ইয়েস। খুব ভালো, খুব ভালো। আমরা শম্ভু সাহার, আমরা আমি ফেসবুকে এসেছিলাম, অনেকে ইনভাইট করেছিলাম, অ্যাকসেপ্ট কেউ করেনি, আমাদের সাহা করেছিলেন, থ্যাংক ইউ। ভালো লাগলো। আমি জানি না ফেসবুকে এরকম মানে কাউকে ইনভাইট করে জয়েন করা যায় কিনা, কিন্তু মোবাইল থেকে হচ্ছে, আমার আইপ্যাড থেকে হলে হয়তো ভালো হতো, কিন্তু আপনাকে দেখা যাচ্ছিল মিস্টার শাহ, খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ। অনেকে ফলো করেছেন, প্রায় 600-700 মানুষ ফলো করেছেন। ওকে, এরা কিন্তু ম্যাক্সিমামটা ফাউন্ডিং মেম্বার, ঠিক আছে? এরা বাইরে কেউ না কিন্তু।
মানে আমার ফেসবুকে যারা আছে এই 800-900 ফলোয়ার্স রয়েছে, মানে ফ্রেন্ডের পরে যারা আছে তারা তারাই ফলো করে, বাকি নতুন কেউ ফলো করে না বা ফ্রেন্ড তারা ফলো করে না, ঠিক আছে, যারা আছে আর কি লিস্টে। তো এটা একটা অ্যাওয়ারনেস, আমরা আমাদের অ্যাওয়ারনেসটা, অনপ্যাসিভ অ্যাওয়ারনেসটা তাদের কাছে পৌঁছাচ্ছে। ওকে, যে না আমি তো নেগেটিভ ভাবছি, তো এই মানুষগুলো তো এখনো আছে, তো তারাও পজিটিভ হবে। তবে স্যার যেমন ভাবে মেসেজটা করেছেন, আর সেটা যদি ঘটে তাহলে কিন্তু, মানে তাড়াতাড়ি যদি ঘটে, ঘটবে তো বটেই, তো সেই জায়গা থেকে আমাদের থেকে খুশি আমার মনে হয় পৃথিবীর আর কেউ হবে না। ওকে, আমাদের থেকে খুশি হয়তো পৃথিবীর অন্য কেউ আর হবে না, আমরা যারা এখনো পর্যন্ত স্টিল নাও রয়েছি। মানে এত স্যাক্রিফাইস, এত মানে বিভ্রান্তি, এত ক্রিটিসাইজ, এত কিছু হওয়ার পরেও আমরা কিন্তু আছি। ওকে, তো এক্সাইটেড ইয়েস থাকুন। স্যার, একদম। হ্যাঁ, ওভার এক্সাইটেড কারণ হওয়ার কিছু আমরা নেই। হ্যাঁ। আমরা অনটাসিভ এই জার্নিতে আমরা কিন্তু সকলেই মানে একটা ভিন্ন অভিজ্ঞতা নিয়ে কিন্তু এই জার্নিটা শুরু করছিলাম, এবং সেটা আস্তে আস্তে কিন্তু একটা আহ, ফলপ্রসূ একটা ভালো দিকে যাচ্ছে। কারণ আমরা অ্যাশমোর স্যারকে কিন্তু বিশ্বাস করি, এবং অ্যাশমোর স্যারকে স্যারের যে ট্রেন, সেটাকেই আমরা কিন্তু আমাদের নিজের ভিতরেও নিয়ে নিচ্ছি। কারণ একটা সময় আমরা কিন্তু সেই মেন্টালিটি হয়ে গেছিলাম, কিন্তু হয়তোবা কোনো মানুষের জন্য, কিছু মানুষের জন্য আমাদের সেটা হয়তোবা ডিলে হচ্ছে, বাট আসবে না এরকম কিছু না। অবশ্যই আমার কাছে লাগবে, এবং পুরো পৃথিবীর ভালো করতে আসবে। কারণ কারেন্ট সিনারিওতে প্রত্যেকটা দেশেই কিন্তু একই রকম অবস্থা চলছে। আহ মহামারী, আবার দেখেন যে আহ এই আসছে, আবার সেই ভাইরাস আসছে। তো এগুলো কিন্তু একটা সময় আমাদের যে আহ, মানে অফলাইন যে বিজনেস গুলো, এগুলোকে কিন্তু গ্রাস করবে। তো তখন শুধুমাত্র অনলাইন বিজনেসই কিন্তু লাইভ থাকবেন, এবং সেটারই যেন সকলে যেন সেই জায়গাতে তাদের নিজেদের ডিজিটাল আইডেন্টিটি তৈরি করতে পারে। ইয়েস, ইয়েস, ইয়েস। তবে আহ, ঠিকই আপনি খুব ভালো বললেন। আর তাছাড়া আমাদের যে চিন্তা ভাবনা, অ্যাস্তারের যে চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে আমরা যারা ম্যাচ করতে পেরেছি তারা আমরা টিকে থাকবো। ওকে, রিয়েলি তারাই আমরা টিকে থাকবো। এই যে মানে আপলিফটিং হিউম্যানিটি, ওকে, যে মানুষের জন্য করা বা অ্যাসারের যে চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে জানি না আমরা কতজন সেই মাইন্ডটাকে আমরা ম্যাচ করতে পেরেছি আমাদের সিও অ্যাস্তারের সঙ্গে। ওকে, তো এ তো সামান্য ব্যাপার। এই যে, হ্যাঁ, আমি আমার জায়গা থেকে হয়তো 5 বছর কমপ্লিট করব সেপ্টেম্বরে, আপনি 4 বছর করলেন বা কেউ 6 বছর করেছেন। তবে এত বড় একটা সাকসেস গ্লোবালি একটা প্ল্যাটফর্মে এত জলদি হয় না, এত তাড়াতাড়ি হয় না। ওকে, তো সেই মানুষের চেষ্টা করে যাচ্ছেন স্যার যত দ্রুত আনা যায়। ওই আমার আপনার কষ্ট হচ্ছে না, দীর্ঘদিনের জার্নি, আমরা আজকাল আজকাল টুডে টুমোরো, মানে আর পেরে উঠছি না, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তো আমাদের যদি এইটুকু মানে এইটুকু দেওয়ার পরে যদি আমাদের এতগুলো প্রবলেম আমরা ফেস করি, তাহলে স্যার তিনি কি করছেন? তিনার প্রবলেমটা, তিনার যে এই যে সিচুয়েশনটা যেটা, ওটা আরো তো খারাপ, তাই না? তিনি সামলাচ্ছেন। অবশ্যই স্যার একদম বোকা মানুষ, তাই না? বোকা না? তিনি তো চিনেন না, জানেন না, বোঝেন না, আর আমাদেরকে এই সুন্দর একটা জায়গা দিয়ে দিলেন। কি, আর ছিল না কেউ? তিনার পরিবার নেই, তিনার আর কেউ নেই? তিনি অবশ্যই ভালো মানুষ, নাহলে তিনি কেন ভাববেন? আজকে পৃথিবীতে তো কেউ ভাবেনি, তাই না? সাধারণ মানুষের জন্য কেউ ভাবেনি। হ্যাঁ, পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা উম, মানে আজকে ওয়ার্ল্ডের বুকে 1 থেকে 10-এর মধ্যে বা 100-এর মধ্যে রয়েছেন, তারা তো পারেন কিছু পরিবর্তন আনতে। এই যে দেখুন চারিদিকে আজকে মানে আমার দেশ তার দেশ করে
পুরো একটা কান্ট্রি পুরো মানে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? এগুলো তো বড় একটা কারাপশন ওয়ার্ল্ডে। তো এইগুলো তো দূর করতে পারবো না, কিন্তু সামান্য হলেও আমরা পারবো, তাই না? আমার আপনার মাধ্যমে, 14 লক্ষের মাধ্যমে একটা বড় পরিবর্তন আসলেও আসতে পারে, সেটা আসার চেষ্টা করছেন মিস্টার সাহা। ইয়েস। আনমিট নিজে থেকে করতে পারবেন। আনমিট করেছিলেন, কিছু বলবেন আই থিঙ্ক। ইয়েস, ওয়েলকাম। তারপরে আমি আনমিট দিলাম। আমার মনে হয় আমাদের বাদল স্যার, আপনি খুব মানে উইক উইক ভাব লাগছে আপনার, আমরা কথা শুনে। বা ও আচ্ছা, হতে পারে। ইয়েস। শাহ। ইয়েস। হ্যাঁ বাদল স্যার। না অ্যাকচুয়ালি স্যার শুনছি, বাট কিছুটা উইকনেস, বাট এটার কারণ হচ্ছে বললাম, শুরুতেই বলছিলাম, হয়তো বুঝতে পারে নাই, আমি একটু সিকে আছি হালকা। ও তারপরেও বেশ ইনফরমেশনটা পাওয়ার পরে ওইএস লগ ইন করলাম। ওইএস এর পপ আপ দেখলাম, দেখে আমার কাছে একটু অন্যরকম মনে হলো। মানে আসলে অন্যরকম কারণটা হওয়াটাই কি স্বাভাবিক। আপনার অন প্যাসিভ ছিল নাকি? হুম। আপনার যে হ্যাঁ, বিষয়টা বলুন। হ্যাঁ, হ্যাঁ, এটা না, না, আনপ্যাসিভ তো অবশ্যই ছিল না, সেটা ঠিক আছে, বাট সিক এমনি স্বাভাবিক, ওটা সমস্যা নাই। বাট তার ভিতরেও যে আমরা যে নিউজটা পেলাম, বিশেষ করে আমাদের যে নিউ পপ আপ যেটা এসেছে ওই চেকিং দেওয়ার পরে, ওখানে পড়ার পরে নিজের কাছে অনেক ভালো লাগলো অ্যাকচুয়ালি। লেখাটা সংক্ষিপ্ত আকারের পপ আপ হলেও এটার গুরু গাম্ভীর্য হয়তোবা আছে, যেটা আমাদের যিনি এটা দিয়েছেন তিনি এটা প্রকাশ করবেন অবশ্যই। আর এটার অর্থ তিনি অবশ্যই ডিসকাস করবেন, যেটা আপনি আলাপ করতেছিলেন। আহ, আমাদের শুভঙ্কর কুন্ডু স্যারও, শম্ভু সাহা স্যারও, তিনিও বললেন কিছুটা। আসলে আমাদের যে পপ আপটা এসেছে এখন, এটার বিশদ আলোচনা দেখি আজকে কি আসে। এমনও হতে পারে যে, যেটা অনুমান করলেন যে আমাদের সিও মহোদয় আসতে পারে, অথবা যদি না আসে ক্রিস জনসন বা অন্যান্য স্যারেরা, দেখি এটা কিভাবে বিষয়টা আসলে আলোচনা করে, সেটা এখন আমাদের দেখার বিষয়। তো আমরা অপেক্ষায় থাকবো এবং আশা করছি যে তিনারা হয়তো বা লাইভে এসে এ ব্যাপারে বিস্তারিত আমাদের কিছু হলেও তার আলোচনা রেখে যাবে। সে আলোচনার পরে হয়তো বা আমরা আরো জাগ্রত হব, এবং আমরা যারা পজিটিভ থিঙ্কিং এ, পজিটিভ মাইন্ডে আছি, আসলে আমাদের তো এই যে বললেন না, যেমন আপনার 5 বছর হতে চলেছে বা আরেকজনের 4 বছর হয়ে যাবে, এরকম যারা আমরা পজিটিভ থিঙ্কিং এ আছি, তাদের তো হারানোর মতো কোনো আসলে আর চিন্তা ভাবনা নাই, কেননা আমরা এখানে এসেছি, আমরা জয় হব, এটা আমাদের কোম্পানির স্লোগান। বাট এই স্লোগানকে আমরা যারা বুকে ধারণ করে রেখেছি, তাদের কিন্তু হারানোর কোনো ভয় নেই। এক কথায়, আমরা যারা পজিটিভ থিঙ্কিং সবসময় বুকে ধারণ করি, তারা আমরা জয়ের লক্ষ্যেই আছি ইনশাল্লাহ। এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে তার সুফল আমরা পাবো। তবে এই যে হবে হচ্ছে, হয়তো বা এরকম অনেক আপডেট আমরা শুনেছি, শুনছি, দিয়েছি, এটারও শেষ আছে। অ্যাকচুয়ালি সবকিছুরই শেষ আছে। তো আমরা চাই সেই শেষটা যেন খুব দ্রুত হয়, সেটাই হচ্ছে আমাদের চাওয়া। তো আমার মনে হয় যারা এই মুহূর্তে ফাউন্ডিং মেম্বার যারা আছে, বিশেষ করে এই পপ আপ আসার পরে, তারা অবশ্যই একটু নড়ে চড়ে বসতেছে, আবার তাদের যে আশার সঞ্চয় সেটা আবার বেশ চাঙ্গা করে রাখবে ফাউন্ডিং মেম্বারদের। এবং সেই চাঙ্গা অবস্থায় যেন আমাদের একটা ভালো কিছু ঘটে যায়, আমরা যেটা চিন্তা করতেছি, সেই ভালো কিছু ঘটে যাওয়াটাই আমাদের এখন আসলে চাওয়া। কেননা চলতে চলতে তো অনেক দিন হয়ে গেছে, এখন আমাদের একটা ফাইনালি চাওয়ার যে সময়, সেই সময়টাই যেন আসলে হয়, এটাই আমরা এখন চিন্তা করতেছি। বাকি আল্লাহ ভরসা, এবং সর্বোপরি আমাদের সিএম মহোদয় কি অপিনিয়ন, তার কি দিবে আমাদের, কি দিচ্ছে আমাদের, কি দিল আমাদের, বা কি অবস্থা, সেটা তো অবশ্যই তিনি খোলাসা করবেন, যেহেতু একটা কথা অনেক দিন পরে এসেছে। অবশ্যই এ ব্যাপারে খোলাসা করবেন, এবং আমরা সেটার অপেক্ষায় আছি এবং থাকবো। থ্যাংক ইউ স্যার। জি একদমই তাই। থ্যাংক ইউ মিস্টার
বাদল স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, খুব ভালো লাগলো মিস্টার বাদল স্যার, আপনি আলোচনা করলেন। ইয়েস, নেক্সট যদি কেউ করতে চান। ইয়েস, মিসেস সামিয়া, ওয়েলকাম। সামিয়া ইসলাম, বলুন আপনার ওপিনিয়ন। ইয়েস। হাফিজুর, হাফিজুর সাউথ কোরিয়া, ইয়েস, ওয়েলকাম সাউথ কোরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকত। ইয়েস। আহ, নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। ইয়েস, একটু লাউডলি বলবেন, আমরা সকলেই ভালো আছি, এক্সাইটেড রয়েছি। ইয়েস, একটু লাউডলি বলুন স্যার প্লিজ। আচ্ছা, আসলে এখানে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে তো আমি একটু আহ আমার মেসের বাইরে বসে আছি। হয়তো আপনার আপনার কথাটা কাটা ইয়ারফোন কাটা থাকলে একটু খুলে দিলে ভালো হবে, আপনাকে শুনতে পাচ্ছি না, অনেক স্লো শোনা যাচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস, এখন শোনা যায়, এখন শোনা যায়। আপনাদের ওয়েবিনারে এসে অনেকক্ষণ ধরে শুনছি, সত্যি খুব ভালো লাগছে, মনোমুগ্ধকর। আপনাদের ন, আমাদের বলুন। এখানে মূলত আপনাদের বলার উদ্দেশ্য এটাই যে আমি আপনাদের ওয়েবিনারে আজকে প্রথম। অলরেডি আমাদের অন আহ অন প্যাসিভে প্রথম তো, না না, আমরা অন প্যাসিভিয়ান। সেটা তো অবশ্যই আমার আহ খুব ক্লোজ ফ্রেন্ড মিস্টার বাদল, উনি পিছনে কথা বলে গেলেন, উনি আপনাদের লিঙ্কটা আহ দিলে পারে আমি আজকে আপনাদের সাথে অ্যাড হয়েছি। আসলে অনপ্রেসিভ সারা ওয়ার্ল্ডেরই কোম্পানি, শুধু আমার আপনার না। আমাদের বিশ্ব মানবতার যে দূত মিস্টার রাজমুখারি স্যার আমাদের খেটে খাওয়া মানুষের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা অপরচুনিটি আমাদের হাতে এনে দিয়েছেন। যে কথাটা কিছুক্ষণ আগে আপনি হয়তো বলে গেলেন যে সারা ওয়ার্ল্ডে 100 র্যাঙ্কিং এ অনেক মানুষ আছেন, তারা হয়তো হিউম্যানিটির জন্য অনেক কিছু করলে করতে পারে, বাট কেন আসতে পারে স্যার আমাদের জন্য এটা করছেন বা করলেন? আসলে দুনিয়ার মানুষ তো সবাই একরকম না, সকলের চিন্তাধারা একরকম না। এই অনপ্রেসিভে আমার আসা প্রায় 5 বছরের বেশি হয়ে গেছে। তো আমি যদিও বা একজন ফরেনার, আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের দোয়াই সাউথ কোরিয়ার বুকে আমার অনেক বড় একটা কমিউনিটি আছে, সেটা মিস্টার আদল স্যার জানেন। তো এ পর্যন্ত অনপ্রেসিভ কে ভালোবেসে বুকে ধারণ করে লালন করে আজও পর্যন্ত হয়তো অনেক কথা শুনেছি, কিন্তু কখনো প্রকাশ করিনি মন থেকে কারো কাছে। যে ভালোবাসার জিনিসটা নিয়ে যদি কেউ কটু কথা বলে অবশ্যই কষ্ট লাগে, ঠিক আপনারও লাগে আমারও লাগে। কিন্তু এখানে তো আমাদের কিছু করণীয় নেই, কারণ আমাদের যে স্বপ্নদ্রষ্টা আনপিসিবির যে সিইও জনাব এসমো স্যার, আমরা হয়তো বা ওনার কথাটাকে সব থেকে বেশি প্রাধান্য দিই বলেই আজও পর্যন্ত আনপিসিবকে ভালোবাসে বুকে আগলে রেখেছি এবং আজীবন রাখবো। এর মাঝে আমাদের যারা লিডার আছেন, মুসলিম জাজিলন স্যার, প্রিয় জনসন, জিনিয়া লিবা, মাটি ডিগার্ম, আরো অনেক লিডার আছেন, ওদের কথাবার্তা শুনি। কিন্তু এই শুনতে 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 যে কিছুক্ষণ আগে বললেন না, 1 ইয়ার টু 1 ইয়ার, 1 ইয়ার টু 1 ইয়ার, আজকেও কিন্তু 1 ইয়ার টু 1 ইয়ার। তো নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু আছে বিধায় আজকে যে পপ আপটা পেলাম, পাওয়ার পরে মনটা অনেকটা জোড়াই গেছে। জানি না অনপ্রেসিভ থেকে কি পাবো কি পাবো না, দীর্ঘ 5-6 বছরের পথ চলা, কিন্তু এখনো পর্যন্ত নিজেকে নিজেকে কখনো দুর্বল করি নাই। এবং কাউকে দুর্বল, আমার আশেপাশে যারা আছেন সবসময় প্রত্যেককেই একটা কথাই বলে যাই যে ইনশাল্লাহ আমরা ভালো কিছু কামিয়াবি করবো এখান থেকে। তো আমরা অনেকেই হয়তো বা এই অনপ্রেসিভ নিয়ে অনেকেই অন্ধকার ঘরে চলে গেছি, হয়তোবা এই যে পপ আপের মাধ্যমে সামনের দিকে আমরা আবার উজ্জীবিত হব এবং অনপ্রেসিভের ভালো কিছু দিক আমরা সামনের দিকে দেখতে পাবো। সো আমাদের এখানে আরো কিছুদিন
ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে, কারণ ধৈর্যের ফল বরাবরই মিষ্টি। কারণ ধৈর্য, একটা জিনিস ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয়। যে জিনিসটা যত তাড়াতাড়ি আমি পাবো মনে করি, সেই জিনিসটা খুব তাড়াতাড়ি চলে যাওয়ারও ভয় থাকে। এটা আছে আমি বুঝি। তো খুব ভালো লাগছে, আপনারা মিটিংটা কন্টিনিউ করেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আমিও থাকবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। গ্রেট, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। অলওয়েজ ওয়েলকাম, অবশ্যই আসবেন। আমরা মর্নিং এ করে থাকি 8:30 হচ্ছে আপনার ইন্ডিয়ান টাইম। ওকে, বাংলাদেশ টাইম 9 AM এভরিডে। বাট কয়েকদিন ধরে একটু গ্যাপ চলে যাচ্ছে, তো আশা করি এটা কন্টিনিউ হবে। থ্যাংক ইউ। তো আমাদের হাতে আর সময় নেই, 3 মিনিট আছে। ওকে, তো যদি কেউ কথা বলতে চান তো ওয়েলকাম। এই 3 মিনিটে যারা কথা বলবেন অবশ্যই আসুন।